হ্যালো বন্ধুগণ, আমি অন্তরা বিএসসি নার্সিং ইন্টার স্টুডেন্ট। তো সচরাচর আমি এভাবে কখনো ভিডিও করিনি। আজকে আমার মনের মধ্যে একটা গভীর কোশ্চেন জেগেছে, তো সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করছি। আমি 2-3 দিন আগে বাড়ি গিয়েছিলাম, আজকে বাড়ি থেকে ফিরলাম। তো স্টেট বাসে করে আমি সচরাচর ফিরি, কারণ ওগুলো একটু স্পিডে আসে, সেই কারণে। তো আমি চন্দ্রকোনা রোড থেকে বাসে উঠেছিলাম দুর্গাপুর আসার অবধি। এরপর আমি বোলপুর যেহেতু আসবো, তো বোলপুর ইলামবাজার পেরিয়ে বোলপুর আসতে হবে। তো আমি জানতাম না যে ওই বাসটা ইলামবাজার অবধি যাবে। তো দুর্গাপুরে যখন দাঁড়ালো তখন আমি জানতে পারলাম যে ইলামবাজার অবধি যাবে। তো তখন আমি যেহেতু ওখানে আধ ঘন্টার মতো দাঁড়াবে, তাই আগে নেমে দেখলাম যে চারিদিকে আরও কোথাও মানে আর এর আগে কোনো বাস যাবে না। তো দেখলাম যাবে না, তো আবার ওখানে ঘুরে গেলাম। তো সমস্যাটা হচ্ছে মানে এখান অবধি ঠিক ছিল, সমস্যাটা এরপর শুরু হলো। মানে আমি এতক্ষণ কিন্তু মানে 3 ঘন্টার রাস্তা বসে এসেছি এবং আমি যখন দুর্গাপুরে নামি তখন 5 থেকে 7 জন ওই বাসটার মধ্যে ছিল, খুব বেশি লোক ছিল না। তো আবার যারা ছিল তারা দুর্গাপুরে নেমে গেছে। এরপর আমি যে সিটটাতে বসেছিলাম সেই সিটটাতে অবশ্যই ওখানে যখন দাঁড়িয়েছে আমার 5-10 মিনিট লেগেছে বাস তুলতে, তখন ওই সিটটা ফুল হয়ে গেছে। তো আরও অনেকগুলো সিট ওখানে ফাঁকা আছে। এরপর যেই কন্ডাক্টরটা মানে আমি প্রথম থেকে আসছিলাম যখন যে কন্ডাক্টরটা ছিল, সেই কন্ডাক্টরটা কিন্তু আর ছিল না, অন্য একজন গিটার ছিল। তো আমি তাকে গিয়ে বললাম, কাকু আমাকে একটা ইলামবাজারের টিকিট দাও। তো উনি বললেন এই সিটগুলো নাকি সব বুক, এই সিটগুলো সব ভর্তি হয়ে এসছে, যেখান থেকে বাসটা এসছে আর কোনো সিট পাওয়া যাবে না। তখন আমি বললাম, কাকু আমি এই বাসটাতে চন্দ্রকোনা রোডে উঠেছি। তো আমি যখন আছি এখানে 7 জন থেকে 8 জন ব্যক্তি ছিল যারা আবার দুর্গাপুরে নেমে গেছে। তো এতগুলো তো সিট ফাঁকা আছে, তুমি একটা দাও আমাকে। না, এগুলো দেওয়া যাবে না, যারা দূরে যাবে তাদের জন্য সিট। আমি বলি, তাহলে আপনি যে বললেন যে এগুলো নাকি বুক আছে, না এগুলো বুক আছে। তো আমি বললাম যে আপনি মানে কথা হেরফের হচ্ছে, তো আপনি ঠিকঠাক বলছেন না কথাটা। তো আপনি আমাকে একটা টিকিট দিন, আমি বসবো, তারপর যারা আসবে বসবে, যেহেতু আমি আগে এসেছি আমার তো এটা অভিজ্ঞতা যে আমি আগে বসবো। উনি দিলেন না, বললেন যে এরকমভাবে সিট হয় না, এর আগে একটা আরও বাস আছে, তুমি চলে যাও। ঠিক আছে, তাই করলাম। যেহেতু এর আগে একটা বাস আছে, তাড়াতাড়ি আমি পৌঁছাবো, সে কারণে আমি গেলাম। সেই বাসটাতেও সেম, আমি আগে উঠেছি, তখন মানে বাসটার 2-5 জন লোক ছিল। বাসটা বহরমপুর যাবে। তো সেই কারণে যারা বহরমপুর যাবে বা তার কিছু আগে স্টপেজে যাবে তাদের জন্য নাকি ওই সিটগুলো বরাদ্দ, যেহেতু তারা লং ডিস্টেন্স যাবে। হ্যাঁ, আমিও যাতায়াত করি লং ডিস্টেন্স, মানছি যে যারা লং ডিস্টেন্স যাতায়াত করে দাঁড়িয়ে যাওয়াটা সম্ভব না। কিন্তু আমরাও তো 1 থেকে 1.5 ঘন্টার পথ যাবো। তো আমরা যদি বসি, যেহেতু আগে এসেছি, তারপর উঠে যাওয়ার পর যদি তারা বসে, সিটটা পাবে তো তারা, যেহেতু অনেক দূর যাচ্ছে, তাহলে কি কোনো অসুবিধা হয়ে যাবে? বা আমরা কি না ভাড়া দিয়ে যাচ্ছি নাকি কম ভাড়া দিচ্ছি? কেন এই নিয়মটা কেন? তো আর একটা সবথেকে হাস্যকর বিষয় যেটা আমার সাথে ঘটেছে গত 2-3 দিন ধরে, যখন আমি বাড়ি যাচ্ছি, আমি যে ট্রেনের কামরাটাতে উঠেছি সেই কামরাটাতে শুধু ছেলে, কোনো মেয়ে নেই। তো আমার তখন মনের মধ্যে কোশ্চেন এলো যে ছেলেদের জন্য কি কোনো কামরা হয়, যেমন লেডিস কামরা হয়, সেরকম কি জেন্টসদের জন্য হয়? তো যাই হোক, তার একটু পরে দেখলাম তারপরের স্টেশনে একটা মেয়ে উঠলো। তখন আমি মনের মধ্যে এলাম যে না, আমি ছেলেদের জায়গাতে বসে যাই। আজকেও আমি যে বাসটাতে এলাম সেই বাসটাতে আমি একা একটা মেয়ে, বাকি সব ছেলে। তো তখন আমার আরও গভীর কোশ্চেন হলো যে ছেলেদের জন্য কি কোনো বাস হয় যে শুধু ছেলে, একটাও মেয়ে উঠেনি? তখন আমি আমার বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করলাম, আচ্ছা এরকম কি কোনো নিয়ম আছে যে একটা ছেলেদের জন্য বাস, এটা শুধু? তো তখন উনি আমাকে ফোন বললেন যে ইন্ডিয়াতে ছেলেদের জন্য, শুধুমাত্র ছেলেদের জন্য নাকি কিছু হয় না। তো এটা শুনে সত্যি আমার খুব কষ্ট হলো যে ছেলেদের জন্য শুধু কিছু হয় না। তার কারণ এরপরে আমি এই টপিকটা বাদ দিলাম, এটা একটা হাস্যকর ঘটনা। এরপরে যে আমি যাবো, ওই কন্ট্রাক্টরটা যতটা রাস্তা যাচ্ছে, ঠিক আছে, মেয়েগুলো যে উঠবো বলছে, মানে যখন শপেজে দাঁড়াচ্ছে, উনি বলছেন লেডিস দাঁড়িয়ে যেতে পারবে না, নেওয়া যাবে না। কেন? আমরা কি বলেছি যে আমরা দাঁড়িয়ে যেতে পারবো না? আমাদের কোমরে ব্যথা আছে। ও তো উঠতে চাইছে, ও তো যেতে চাইছে, দাঁড়িয়েই যেতে রাজি, তো যেতে দিন, কেন দিচ্ছে না? এরপর কথাটা হচ্ছে, মানে আসল কথা হচ্ছে যে কেন এই সিস্টেমটা, যে যারা দূরে যাবে তাদের জন্যই শুধু সিটগুলো, কাছে যারা যাবে 1-2 ঘন্টা বা 1-2 স্টপেজ সিট থাকলেও তারা আগে এলেও কেন বসতে পারবে না? এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। বা আর ওই সরকারি বাসের কন্ডাক্টর কাকুগুলোর উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আমি, যে হ্যাঁ আপনারা সরকারি চাকরি করেন, কিন্তু এতটা অ্যাটিটিউড না রাখলেও চলে, ঠিক আছে? বাস তো, ওখানে অনেক ধরনের মানুষ ওঠা বসা করে, যারা হয়তো অনেক কিছু জানে না, যারা নতুন বাসে যাতায়াত করছে, আবার অনেকে এরকম আছে ইন্ট্রোভার্ট মানুষ, যারা এত কিছু বোঝে না বা জানে না। তাদের সাথে এই খারাপ ব্যবহারগুলো না করলেও আপনার কোনো ক্ষতি হয়ে যাবে না, ঠিক আছে? আমি 90% দেখেছি, মানে 90% কন্ট্রাক্টরদের দেখেছি সরকারি বাসের, যে ওনাদের আলাদাই একটা ব্যাপার থাকে। তো এগুলো না করলেও চলে। হ্যাঁ, এটা পাল্টানো দরকার, ঠিক সরকারের মতো,